তোমাদের এখন কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কিন্তু খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারবেন। আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছে যে ইকেওয়াইসি করার সময় ওটিপি আসছে না। যারা যারা কিন্তু ওয়েবসাইট থেকে করছেন তাদের কিন্তু ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট কিন্তু হচ্ছে না। এবং ফটো তুলতে যখন ওয়েবসাইটে আপনারা ইকেওয়াইসি করছেন সেখানে ফটো লাইভ ফটো যে তুলতে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নতুন পদ্ধতি এবং নতুন নিয়মে কীভাবে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের আপনি ইকেওয়াইসিটা কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। এবং ইকেওয়াইসিটা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনার কার্ডটা 24 ঘন্টা উইদিন 24 ঘন্টার মধ্যে আপনার কার্ডটা কিন্তু যে অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। এবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপরে কার্ডটা আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। তবে ডাউনলোডটা কীভাবে করবেন সেটাও কিন্তু আপনাদের পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এই ভিডিওতে আপনাদের ইকেওয়াইসি কীভাবে করবেন সেটা দেখে দেবো এবং সঙ্গে ডাউনলোডটা কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু ইনস্টল করবেন, অথবা যাদের কিন্তু ইনস্টল হয়ে আছে অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। আপডেট এসেছে আপডেটটা করে নেবেন। এরপর আপনি কী করবেন, তারপরে আপডেট হয়ে যাওয়ার পর ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলি অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আর ইউ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস নো রয়েছে। আপনি কিন্তু এখানে কী করবেন, যেহেতু আপনি বেনিফিশিয়ারি আপনার নামটা আয়ুষ্মান ভারতে উঠে গেছে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইয়েস বাটন, এই ইয়েস বাটনে আপনি ক্লিক করবেন। ইয়েস নো রয়েছে, আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাবেন যে আপনার সামনে আরও অনেকগুলো অপশান খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে স্কিমটা আপনাকে সিলেক্ট করতে বলছে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করে এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রথম যে অপশানটা এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর রেজিস্টার আর কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে। আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন বলে একটি বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এই অপশানে কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, এবার এখানে কমেন্ট করেছিল অনেকে যে কোন মোবাইল নাম্বারটা দেবো। দেখুন আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে পারেন। এখানে কোনো রকম ব্যাপার না, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেও হবে, সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকুক না থাকুক যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে হবে। তারপরে ক্যাপচাটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন। তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত PMJY লেখা রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সার্চ বাই এই অপশানে ক্লিক করবেন। এবার আপনি রেশন কার্ড অথবা আধার নাম্বার বসেও সার্চ করতে পারেন। এবার কার আধার নাম্বার বসাবেন, দেখুন আপনার আধার নাম্বার বসাবেন যে কারো পরিবারের যে কারো আধার নাম্বার বসালে পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার পরিবারের সমস্ত ডিটেলস হয়ে গেল। যাদের কিন্তু কার্ডগুলি অ্যাপ্রুভ রয়েছে তাদের পাশে ডাউনলোড বাটন রয়েছে, কিন্তু যাদের এখানে কার্ডগুলি আইডেন্টিফাই অথবা আনআইডেন্টিফাই রয়েছে তাদের পাশে ইকেওয়াইসি করার জন্য একটি বাটন রয়েছে। এবার ইকেওয়াইসি করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এবার ইকেওয়াইসি করার জন্য এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে যার আপনি যে ইকেওয়াইসি করছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন তার নামের কাছ থেকে শুরু করে তার পুরো অ্যাড্রেস সমস্ত ডিটেলস শো হয়ে গেল। মোবাইল নাম্বারের কাছ থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার আইডি ফাইডি সমস্ত রকম শো হয়ে গেল। এবার এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে ইকেওয়াইসি একটি বাটন দেওয়া রয়েছে, ইকেওয়াইসি অপশান দেওয়া রয়েছে। এর মধ্যে আপনি আধার ওটিপি সিলেক্ট করবেন।
আধার ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর যার আপনি ইউকেসটা করছেন তার আধার নাম্বার শো হয়ে যাবে এবং পাশে ভেরিফাই বলে একটি বাটন থাকবে। এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন, করে দেওয়ার পর কনসার্ন এখানে টিক চিহ্ন মারবেন, টিক চিহ্ন মেরে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ওটিপি যাবে। আপনি যার যে ভেরিফিকেশনটা করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং সঙ্গে আপনি যে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সবার প্রথম কিন্তু লগ ইন করার সময় বেনিফিশিয়ারি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ দেখতে পাচ্ছি আমি কিন্তু ওটিপি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু যে কেওয়াইসির পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে এলো, ইউকেওয়াইসির পেজে নিয়ে চলে এলো। এবার সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম এখানে ফটো কিন্তু আপনাকে তুলতে হবে। দেখুন ওয়েবসাইট থেকে ফটো তুলতে বিভিন্ন রকম সমস্যা, কিন্তু এই অ্যাপ থেকে ফটো তুলতে কোনো রকম সমস্যা নেই। আপনাকে লাইভ ফটো তুলতে হবে এবং কত পার্সেন্ট এখানে লেখা রয়েছে এবং এখানে অ্যাডিশনাল ইনফরমেশান এখানে বলা হয়েছে আপনি যার ইউকেওয়াইসি করছেন তার কি মোবাইল নাম্বার রয়েছে, তার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে কিন্তু মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসে সাবমিট করে দেবেন, ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বারটা। তারপরে এখানে হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশন কী এখান থেকে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি যার করছি এ হচ্ছে হেড অফ ফ্যামিলির ওয়াইফ, সেই জন্য কিন্তু আমি ওয়াইফ সিলেক্ট করলাম। তারপরে এখানে ডেট অফ বার্থ, পুরো ডেট অফ বার্থ সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে পিনকোডটা বসিয়ে দেবেন এবং এখানে স্টেটটা অলরেডি সিলেক্ট রয়েছে। এরপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর রুরাল না আরবান এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এরপর কী করবেন, এরপর এখানে বলা হয় যে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে যে ফটো তোলার সময় একটা পারমিশন দিতে হবে, কিন্তু এই অ্যাপে কিন্তু ক্যামেরার পারমিশন দিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে ফটোর উপরে ক্লিক করবেন, তারপরে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তারপরে লাইভ ফটো যারা আপনি করবেন তার লাইভ ফটো কিন্তু সঠিকভাবে পরিষ্কারভাবে যেখানে আলো রয়েছে এরকম কিন্তু পরিষ্কারভাবে ফটোটা তুলবেন। তুলার সঙ্গে সঙ্গে ফটোটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর স্বামীর বাটনে ক্লিক করবেন। ওয়েবসাইট থেকে কিন্তু ফটো তুলতে বিভিন্ন রকম সমস্যা, সেই জন্য অ্যাপ থেকে করবেন। দেখতে পাচ্ছেন কেওয়াইসিটা সাকসেসফুলিভাবে কমপ্লিট কিন্তু হয়ে গেল। খুব সহজে কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এটা হয়েছে নাকি তার স্ট্যাটাস কী হয়েছে করবেন। তো পুনরায় কিন্তু আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর তারপরে আবার কিন্তু পুনরায় লগ ইন করবেন। পুনরায় কিন্তু আবার আধার নাম্বার বসে সার্চ করবেন। তারপর দেখবেন যে বর্তমানে যার আপনি এখানে ইউকেওয়াইসি করলেন তার বর্তমানে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং এটা দেখাচ্ছে। এবার কিন্তু আপনি 1 থেকে 2 দিন 24 থেকে 48 ঘন্টা আপনি ওয়েট করবেন। তারপর দেখবেন যেখানে ডাউনলোড বাটন কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যার করেছিলাম তার কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু তার ডাউনলোড বাটনটা এখান থেকে চলে এসেছে। তারপরে এখান থেকে খুব সহজে আপনি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এবার কার্ডটি ডাউনলোড করে আপনি দেখে দিচ্ছি কীভাবে কার্ডটা ডাউনলোড করবেন, এর প্রসেসটা কী রয়েছে। দেখুন, যার আপনি কার্ডটা ডাউনলোড করতে চান পাশে দেখতে পাচ্ছেন নামের পাশে একটি ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড কার্ড বাটনে আমি ক্লিক করে দিলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার কিন্তু অথেন্টিকেশন করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার ওটিপি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যার আপনি কার্ডটা ডাউনলোড করতে চান তার আধার নাম্বার শো হয়ে যাবে। পাশে ভেরিফাই বাটন থাকবে, অপশানে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কনসার্ন এখানে ঠিক চিহ্ন মারবেন। তারপরে অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর যার আপনি কার্ডটি ডাউনলোড করতে চাইছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে নেবেন এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। যেই নাম্বারটা প্রথম কিন্তু বসিয়ে আপনি লগ ইনটা করেছিলেন সেই বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এই দুটো ওটিপি সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু এইভাবে ইরোর দেখাচ্ছে যে কার্ড ডাউনলোড হচ্ছে না, ইরোর দেখাচ্ছে। কিন্তু অনেকেই কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে তাদের কিন্তু কার্ড ডাউনলোড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন আপনার ডাউনলোড হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন। এবার হতে পারে তারা যে অন্য স্টেট থেকে তারা বিলং করে, সেক্ষেত্রে তারা কার্ড ডাউনলোড হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে আমার ফ্যামিলি আমি ডাউনলোড করে দেখেছি কারো কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের ডাউনলোড হচ্ছে কি না কার্ডগুলি অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে অনেক মানুষের কিন্তু হেল্প হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। কীভাবে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের আপনি ইউকেওয়াইসি করবেন সেটা দেখিয়ে দিলাম। কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন ডাউনলোডের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। Thank you.